আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমি আমাদের বাজিকরের প্রত্যেকটা খাঁচা পরিষ্কার করতেছিলাম। তো পরিষ্কার করার পরবর্তীতে হচ্ছে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের এখানে বেশ কিছু পাখি আছে যে পাখিগুলার কোনো জোড়া নাই। তো তার ভিতর থেকে আমি চিন্তা করলাম যে ২ টা পাখি যেহেতু আমাদের বিক্রি করাই লাগবে, তো ওইখান থেকে আমরা ২ টা পাখি বিক্রি করে দেই। আর এই পাখিগুলা যদি আমরা আমাদের খামারে রেখে দেই তাহলে আমাদের পাখিগুলাকে বসায় খাওয়ানোই লাগবে। একটা সময় পর আমাদের পাখিগুলা থেকে তেমন কোনো আউটপুটই আমরা পাবো না। যার জন্য হচ্ছে আমি চিন্তা করলাম যে ২ টা পাখি এখান থেকে আমরা বিক্রি করে দেই। আর বাদবাকি যে পাখিগুলো আছে যেগুলোর মূলত কোনো জোড়া নাই, ওই পাখিগুলো আমরা রেখে দিছি। কারণ পাখিগুলোর বয়স অনেকটাই কম, হয়তো কিছুদিন পরে বোঝা যাবে আসলে কোনটা পুরুষ পাখি কোনটা মহিলা পাখি। এই কারণেই হচ্ছে আমরা সবগুলা পাখি একসাথে বিক্রি করতেছি না। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকে আমাদের খামারের কাজবাজগুলো আমি আগেই শেষ করে নিছি। এর পরবর্তীতে হচ্ছে খামারে আমি পুনরায় আসতে হচ্ছে এখান থেকে পাখিগুলো ধরার জন্য। আর বাজিকর পাখি ধরতে গেলে খুবই একটা বিপদ। ইনশাল্লাহ পুনরায় হচ্ছে আমরা অনেকগুলো পাখি একসাথে এসে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আমাদেরও ইচ্ছা ছিল যে আমরা একসাথে অনেকগুলো পাখি হচ্ছে একবারেই বিক্রি করব, কারণ আমাদের বাজিকরের খামার থেকে আমরা এই জন্যই কোনো পাখি আগে ভাগে বিক্রি করিই নাই। আর শ্যাম ভাইকে পাখিটা দেওয়ার পরবর্তীতে শ্যাম ভাই যখন তার খাঁচার ভিতরে পাখিগুলো ছাড়তেছিল তখন সাধারণ অল্প একটু অসতর্কতার কারণে হচ্ছে তার হাত থেকে একটা পাখি বের হয়ে যায়, যে পাখিটা মূলত সে আর ধরতে পারবে বলে আমার একদমই মনে হচ্ছিল না। যার কারণে ভাইকে বললাম যে ভাই পরবর্তীতে যখন আসবো তখন ইনশাল্লাহ আপনাকে আরো একটা পাখি আমি দিয়ে যাওয়ার চেষ্টা করবো। ভাই বারবারই বলতেছিল যে ভাই সমস্যা নেই, একটা পাখি চলে গেছে, হয়তো আমরা পাখিটা পরবর্তীতে ধরার চেষ্টা করব। তবে বিষয়টা আমি ভালোভাবেই জানি যে বাজিকর পাখি যদি কোনোভাবে একবার ছুটে যায় তাহলে পাখিটার পরবর্তীতে ধরা কোনোভাবেই পসিবল না। আর এখান থেকে আমরা বেরোয় যাবো, তো চিন্তা করলাম যে যেহেতু এত দূর কষ্ট করে আসছি শুধুমাত্র এক জোড়া পাখি নিয়ে, তো এখান থেকে আমরা বেশ কিছু খাবার টাবার নিয়ে যাই। আর খাবারের সাথে সাথে হচ্ছে আমাদের খামারে একটা বিষয় আগে থেকে শর্ট ছিল, সেটা হচ্ছে আমাদের খামারের ব্লক গুলাও শেষ হয়ে গেছিল। আর সাগরের যে ফেনাটা মূলত আমি পাখিকে খাওয়াইতাম, সেই ফেনাটা মোটামুটি কিছুটা পরিমাণে আছে, তো ব্লকটা আমাদের টোটালি শেষ। যার কারণে হচ্ছে ভাই কাছ থেকে আমরা বেশ কিছু ব্লক এখান থেকে নিয়ে নিলাম। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।